আসসালামু আলাইকুম। আমার অত্যন্ত আদরের, শ্রদ্ধেয় এবং স্নেহের দিনী বোনেরা, দেখতে দেখতে পবিত্র রমজান মাসের রহমত আর মাগফিরাতের দিনগুলো পেরিয়ে আমরা এসে দাঁড়িয়েছি নাজাতের দশকে। রমজানের শেষ ১০ দিন। সুবহানাল্লাহ। এই সময়টাকে বলা হয় একটি বছরের সবচেয়ে মূল্যবান সময়। এই দিনগুলোতে এমন একটি রাত লুকিয়ে আছে যা হাজার মাসের চেয়েও উত্তম, লাইলাতুল কদর। আমি জানি আমার যে বোনেরা এই ভিডিওটি দেখছেন, আপনাদের অনেকের মনেই একটি সুপ্ত বাসনা আছে। সংসারের হাজারো ব্যস্ততা, স্বামী সন্তানের দেখাশোনা, রান্নাবান্না সবকিছুর মাঝেও আপনাদের হৃদয় হয়তো কেঁদে ওঠে, আহা, আমি যদি এই শেষ ১০টা দিন সব কিছু থেকে আলাদা হয়ে শুধু আমার রবের সাথে একান্তে সময় কাটাতে পারতাম, আমি যদি ইতেকাফ করতে পারতাম। আমাদের অনেক মুসলিম বোন খুব আগ্রহ নিয়ে ইতেকাফ করতে চান, কিন্তু আপনাদের মনে হাজারো প্রশ্ন ভিড় করে থাকে। আমার কাছে প্রতিনিয়ত শত শত মেসেজ আসে, আপা, আমি কি বাসায় ইতেকাফ করতে পারবো? আমার স্বামী সারাদিন অফিসে থাকে, ঘরে কেউ না থাকলে কি আমি একা ইতেকাফ করতে পারবো? আমি ইতেকাফে বসলে স্বামীর জন্য রান্না কে করবে? আমি কি রান্না করতে পারবো? বাচ্চা কাঁদলে কি তাকে কোলে নেওয়া যাবে? কোন কাজগুলো করলে ইতেকাফ ভেঙে যায়? আমার প্রিয় বোনেরা, আপনাদের মনের এই সব দ্বিধা আর সংশয় দূর করতেই আজ আমি আপনাদের সামনে এসেছি। আজ আমরা হানাফি মাঝহাবের নির্ভরযোগ্য ফিকেহের কিতাব যেমন হিদায়া, ফতাওয়া আলমগিরি এবং রাদ্দুল মুখতার থেকে আপনাদের এই সব প্রশ্নের খুব সহজ এবং বিস্তারিত উত্তর জানব ইনশাআল্লাহ। ভিডিওটি হয়তো একটু বড় হবে, কিন্তু আপনি যদি ইতেকাফ করার সামান্যতম নিয়ত করে থাকেন, তবে এই ভিডিওটির প্রতিটি কথা আপনার জন্য জানা ফরজ। তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনবেন। বোনেরা, প্রথমেই আসুন খুব সহজে বুঝে নিই ইতেকাফ আসলে কি। ইতেকাফ শব্দের অর্থ হল কোনো এক জায়গায় নিজেকে আটকে রাখা বা অবস্থান করা। শরীয়তের ভাষায় দুনিয়ার সমস্ত ঝামেলা, কাজকর্ম, মানুষের সাথে মেলামেশা থেকে নিজেকে গুটিয়ে নিয়ে নির্দিষ্ট একটি জায়গায় শুধুমাত্র আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে অবস্থান করাকেই ইতেকাফ বলে। এটি কেন এত গুরুত্বপূর্ণ জানেন? কারণ আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর প্রতি বছর রমজানের শেষ দশকে ইতেকাফ করেছেন। সহি বুখারির হাদিসে এসেছে, উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাজিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ পর্যন্ত রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন। তার ইন্তেকালের পর তার স্ত্রীগণও ইতেকাফ করতেন। চিন্তা করে দেখুন বোনেরা, উম্মুল মুমিনিনগণ, নাবিজির স্ত্রীরা ইতেকাফ করতেন। এটি আমাদের জন্য কত বড় একটি সুন্নাহ। আপনি যখন ইতেকাফে বসেন, আপনি মূলত আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ, আমি দুনিয়ার সব কিছু ছেড়ে, আমার সব কাজ ফেলে আপনার দরজায় এসে বসে পড়েছি। আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমি এই জায়গা ছেড়ে যাব না। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হল, মহিলারা কোথায় ইতেকাফ করবেন? পুরুষরা তো মসজিদে যান, আমরা কোথায় যাব? হানাফি মাঝহাবের ফিকিলির কিতাবগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছে, মহিলাদের জন্য ইতেকাফের সবচেয়ে উত্তম এবং শরীয়তসম্মত স্থান হল তার নিজের ঘরের মসজিদে বাইত বা নামাজের জন্য নির্দিষ্ট জায়গা। এর মানে হল, আপনার ঘরের যে কোনো একটি শান্ত রুম বা একটি রুমের নির্দিষ্ট একটি কোণ যেখানে আপনি সাধারণত নামাজ পড়েন, সেই জায়গাটিই হবে আপনার মসজিদ। আপনি সেই জায়গাটিকে চাদর বা পর্দা দিয়ে একটু আলাদা করে নিতে পারেন, যেন বাইরের কোলাহল আপনাকে ডিস্টার্ব না করে। একবার আপনি ইতেকাফের নিয়ত করে ওই নির্দিষ্ট সীমানায় ঢুকে গেলে সরই কোনো ওজর ছাড়া ওই সীমানা থেকে এক কদমও বাইরে ফেলা আপনার জন্য জায়েজ হবে না। এই জায়গাটি আগামী ১০ দিনের জন্য আপনার পৃথিবী। যেহেতু আপনি ১০ দিন এক জায়গায় বন্দী থাকবেন, তাই কিছু প্রস্তুতি আপনাকে আগে থেকেই নিতে হবে। ১. পরিবারকে ম্যানেজ করা। প্রথমেই আপনার স্বামী, শাশুড়ি বা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সুন্দর করে কথা বলুন, তাদের বোঝান। তাদের দোয়া আর সাহায্য ছাড়া আপনার জন্য ইতেকাফ করা কঠিন হবে। ২. জায়গা নির্ধারণ এবং পরিচ্ছন্নতা। ২০ রমজানের আগেই ঘরের নির্দিষ্ট জায়গাটি পরিষ্কার করে সেখানে জায়নামাজ, একটি ছোট ফ্যান আর ঘুমানোর জন্য একটি বিছানা বা ম্যাট্রেস বিছিয়ে নিন। ৩. প্রয়োজনীয় জিনিসপত্র, আপনার কুরআন মাজিদ, তাফসিরের বই, দোয়ার বই, তসবিহ, মেসওয়াক, পানির জগ, গ্লাস এবং প্রয়োজনীয় ওষুধপত্র আপনার হাতের কাছে ওই সীমানার ভেতরে গুছিয়ে রাখুন। ৪. রান্না আর সংসারের প্ল্যান। এই ১০ দিন কে রান্না করবে, কে ঘর গুছাবে, সেটার একটা ব্যবস্থা আগে থেকেই করে রাখুন। ফ্রিজে কিছু খাবার বা মশলা ফ্রোজেন করে রাখতে পারেন, যেন পরিবারের বাকিদের কষ্ট না হয়। ৫. ডিজিটাল ডিটক্স। সবচেয়ে বড় কথা, আপনার স্মার্টফোন।
ইতিকাফে বসার আগেই ইন্টারনেট ডেটা অফ করে দিন, প্রয়োজন ছাড়া ফোন ধরবেন না। আমার আদরের বোনেরা, এবার আমি আপনাদের সবচেয়ে বেশি করা 10টি প্রশ্নের উত্তর দেব। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই মাসালাগুলো না জানার কারণে অনেকের ইতেকাফ নষ্ট হয়ে যায়। প্রশ্ন 1, ঘরে কেউ না থাকলে একা ইতেকাফ করা যাবে কি? অবশ্যই যাবে, বরং ইতেকাফ তো একাকিত্বেরই ইবাদত। স্বামী অফিসে গেলে বা ঘরে আপনি সম্পূর্ণ একা থাকলেও আপনার ইতেকাফে বিন্দুমাত্র সমস্যা হবে না। আপনি আপনার নির্দিষ্ট সীমানায় বসে ইবাদত করবেন। প্রশ্ন 2, শুধু স্বামী ঘরে থাকলে সমস্যা আছে কি? না বোন, কোনো সমস্যা নেই। আপনি আপনার ইতেকাফের জায়গায় থাকবেন, স্বামী তার মতো ঘরের অন্য জায়গায় থাকবেন। তবে মনে রাখবেন, ইতেকাফ অবস্থায় স্বামীর সাথে যে কোনো ধরনের শারীরিক বা দাম্পত্য সম্পর্ক সম্পূর্ণ হারাম। এমনটি করলে ইতেকাফ সাথে সাথে ভেঙে যাবে। প্রশ্ন 3, ইতেকাফ অবস্থায় রান্না করা যাবে কি? এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ফাতাওয়া আলমগীরির মতে ইতেকাফের জায়গা থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে রান্না করা জায়েজ নেই। যদি ঘরে অন্য কেউ থাকে যে রান্না করতে পারে, তবে আপনি কিছুতেই রান্নাঘরে যেতে পারবেন না। কিন্তু যদি পরিস্থিতি এমন হয় যে আপনি ছাড়া রান্না করার পৃথিবীতে আর কেউ নেই, আপনি রান্না না করলে স্বামী সন্তান না খেয়ে থাকবে, তাহলে ফুকাহায়ে কেরাম একটি সহজ পথ দিয়েছেন। আপনি আপনার ইতেকাফের সীমানার ভেতরে ছোট ইলেকট্রিক চুলা বা রাইস কুকার নিয়ে আসতে পারেন। সেখানে বসে বসে জিকির করতে করতে সবজি কাটা বা রান্না করার সুযোগ আছে, কিন্তু এর জন্য ইতিকাফের সীমানা থেকে বের হওয়া যাবে না। প্রশ্ন 4, স্বামীর জন্য খাবার বানানো যাবে কি? ওপরের উত্তরটি এখানেও প্রযোজ্য। যদি বিকল্প কেউ থাকে, তবে স্বামীর জন্য খাবার বানাতে আপনি সীমানা থেকে বের হতে পারবেন না। স্বামী এই কয়দিন নিজের খাবার নিজে ম্যানেজ করে নেবেন বা বাইরে থেকে খাবেন। এটাই হলো ইতেকাফের স্যাক্রিফাইস। প্রশ্ন 5, ঘরের সাধারণ কাজ করা যাবে কি? না, ইতেকাফের জায়গা থেকে বের হয়ে পুরো ঘর ঝাড়ু দেওয়া, মশলা বাটা, কাপড় ধোয়া বা ঘর মোছা এসব করা যাবে না। তবে ইতেকাফের সীমানার ভেতরে বসে যদি আপনি নিজের পরিধেয় কাপড় ভাঁজ করেন বা নিজের জায়গাটা পরিষ্কার করেন, তাতে কোনো বাধা নেই। প্রশ্ন 6, ফোন ব্যবহার করা যাবে কি? শরীয়তে ফোন ব্যবহার করা হারাম নয়, কিন্তু বোন, আপনি তো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতে এসেছেন। আপনি যদি সারাদিন ফেসবুক স্ক্রল করেন, ইউটিউবে নাটক দেখেন বা বন্ধুর সাথে গল্প করেন, তাহলে ইতেকাফের রুহানিয়াত বা আত্মিক পবিত্রতা নষ্ট হয়ে যায়। তবে হ্যাঁ, জরুরি দরকারে স্বামী বা সন্তানের খোঁজ নেওয়া বা ফোনে কুরআন তেলাওয়াত শোনা বা ইসলামিক স্কলারদের বয়ান শোনার জন্য ফোন ব্যবহার করা যাবে। প্রশ্ন 7, ঘুমানো বা বিশ্রাম নেওয়া যাবে কি? অবশ্যই, আপনার ইতেকাফের সীমানার ভেতরেই আপনি ঘুমাবেন, বিশ্রাম নেবেন। মানুষের শরীর ক্লান্তি তো আসবেই। ক্লান্ত হলে শুয়ে পড়বেন, শুয়ে শুয়েও মনে মনে জিকির করা যায়। প্রশ্ন ৮, বাচ্চা সামলানো যাবে কি? যাদের ছোট বাচ্চা আছে তারা খুব চিন্তায় থাকেন। বোন, বাচ্চা যদি আপনার কাছে আপনার ইতিকাফের সীমানার ভেতরে চলে আসে, আপনি তাকে কোলে নিতে পারবেন, আদর করতে পারবেন, দুধ খাওয়াতে পারবেন, এমনকি তাকে নিয়ে শুয়েও থাকতে পারবেন। কিন্তু বাচ্চা যদি সীমানার বাইরে চলে যায় আর আপনি তাকে ধরার জন্য ইতিকাফের জায়গার বাইরে পা রাখেন, তাহলে ইতিকাফ ভেঙে যাবে। তাই অন্য কাউকে বাচ্চার খেয়াল রাখার দায়িত্ব দিতে হবে। প্রশ্ন ৯, প্রয়োজন হলে ইতিকাফের জায়গা থেকে বের হওয়া যাবে কি? কেবলমাত্র তবাই বা সরাই প্রয়োজন, অর্থাৎ প্রকৃতির ডাকে সাড়া দেওয়া, অজু করা বা গোসল ফরজ হলে গোসল করার জন্যই আপনি ইতিকাফের জায়গা থেকে বের হতে পারবেন। টয়লেট বা অজু শেষ হওয়ার সাথে সাথে কোনো দিকে না তাকিয়ে, কারো সাথে গল্প না করে সরাসরি আবার নিজের জায়গায় ফিরে আসতে হবে। প্রশ্ন ১০, কোন কাজ করলে ইতিকাফ ভেঙে যায়? আমি আবার মনে করিয়ে দিচ্ছি, বিনা প্রয়োজনে অর্থাৎ টয়লেট বা অজু ছাড়া এক মুহূর্তের জন্য ইতিকাফের সীমানার বাইরে পা রাখলে ইতিকাফ ভেঙে যায়। স্বামীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করলে, মহিলাদের মাসিক বা হায়েজ শুরু হলে সাথে সাথে ইতিকাফ ভেঙে যায়। এছাড়া ইচ্ছাকৃতভাবে ইতিকাফের জায়গা ছেড়ে দিলেও ইতিকাফ ভেঙে যায়। অনেক বোনের মনে কষ্ট থাকে যে আপা, ইতিকাফে বসলাম, কিন্তু ৩ দিন পর আমার পিরিয়ড বা হায়েজ শুরু হয়ে গেল, আমার তো সব শেষ। না আমার বোন, সব শেষ হয়ে যায়নি। আমাদের আল্লাহ অনেক দয়ালু। আপনি যে নিয়ত করে বসেছিলেন, আল্লাহ আপনাকে পূর্ণ সওয়াব দেবেন ইনশাল্লাহ। তবে হায়েজ শুরু হওয়া মাত্রই আপনার ইতিকাফ ভেঙে যাবে এবং আপনি সাধারণ জীবনে ফিরে যাবেন। পরবর্তীতে পবিত্র হওয়ার পর যে দিনটিতে আপনার ইতিকাফ ভেঙেছে, শুধুমাত্র সেই একদিনের ইতিকাফ রোজাসহ আপনাকে কাজা করতে হবে। পুরো ১০ দিন নয়, শুধু একদিন। এখন প্রশ্ন হলো, এই ১০ দিন আপনি ভেতরে বসে কি করবেন? ১, কুরআন তেলাওয়াত। প্রতিদিন টার্গেট নিন, অর্থসহ কুরআন পড়ার চেষ্টা করুন। ২, নফল নামাজ, তাহাজ্জুদ, ইশরাক, চাশতে, আওয়াবিন
একটি নফল নামাজও যেন বাদ না যায়। ৩ ইস্তিগফার ও জিকির, সারাক্ষণ মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ রাখুন। ৪ কদরের রাতের দোয়া, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাবিজিকে জিজ্ঞেস করেছিলেন, কদরের রাতে কি দোয়া পড়ব? নাবিজি শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, যার অর্থ হল, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল,